আসসালামু আলাইকুম, সবাইকে আনন্দের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো, আপনারা অনেকেই কমেন্টে বলতেছেন যে ভাই আমরা ক্যাপকাটে যে পুরো যে ইফেক্টসগুলো রয়েছে এগুলো আমরা ব্যবহার করতে পারি না, টেমপ্লেট ব্যবহার করতে পারি না। এই সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য এই ভিডিওটা। আপনি এক পুরো ভিডিওটা টানবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি এই ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখে থাকেন অবশ্যই আপনার একটা ভিপিএন নামায় নেবেন। এর জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বারের পর ক্লিক করবেন। সার্চ বারের পর ক্লিক করার পর এখানে লিখে নেবেন ভিপিএন লিখে সার্চ করার পর আপনারা এখানে অনেকগুলো ফ্রি যে ভিপিএন পাবেন। এই ভিপিএন দিয়ে আপনারা কিন্তু এডিট করতে পারবেন সব ভিডিও আপনার ক্যাপকাটের। এর জন্য আপনাদের কোনো ভিপিএন কিনা লাগবে না, আপনারা এই ফ্রি ভিপিএন দিয়ে আপনারা এডিট করতে পারবেন। এরপরে এখান থেকে বেরোয় যাব। আর আপনারা যারা বাংলাদেশ থেকে দেখতেছেন আপনাদের কোনো প্লে স্টোর থেকে ভিপিএন বা কোনো কিছুর দরকার হবে না, আপনারা সরাসরি ক্যাপকাটটা ব্যবহার করতে পারবেন। এরপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিব। ক্যাপকাট আসে আবার আপনার সামনে মেনু ইন্টারফেস শো করবে। আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। এই জন্য এইখানে লেখা দেখতে পারেন নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আসার পর আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো বা ভিডিও নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দেবো। তারপর এখানে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। এটার পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফটোটা চলে আসছে। আপনারা অনেকেই বলেন যে ভাই টেমপ্লেটগুলো শো করে না, আপনাদের আগে আমি টেমপ্লেটটা দেখাই দেবো। এর জন্য ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে লেখা দেখতে পারবেন। ব্যাগে আসার পর এখানে নিচের দিকে ডিসকভার লেখা দেখতে পাবেন। ডিসকভারের পর ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের এক ক্লিকে কিন্তু আমাদের সব চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে সব টেমপ্লেটগুলো শো করছে। আমরা যে কোনো একটা এখান থেকে আমরা যে কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারবো একবারে ফ্রিতে। আপনি দেখতে পাচ্ছেন একবার আমাদের কোনো নেট প্রবলেমের কোনো সমস্যা হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কোনো নেট প্রবলেম নিচ্ছে না। আপনি এখানে পুরো লেখা দেখতে পাচ্ছেন, পুরো যে টেমপ্লেটটা আছে এইটা আপনাদের ইউজ করে দেখাচ্ছি। এরপরে ইউজ টেমপ্লেট, এখানে ইউজ টেমপ্লেটের পর ক্লিক করব। ক্লিক করার পরে গ্যালারিতে আসবে। আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট হয়ে গেলে নিচের দিকে নেক্সট লেখা দেখতে পাবেন, নেক্সটের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে হালকা একটু লোডিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন খুবই ফাস্ট কাজ করতেছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে শো করছে। এরপর আপনাদের আমি দেখাই দেবো পরবর্তীতে আপনারা ভিডিওটা সেভ করবেন কিভাবে। এরপর ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদের আমি প্রুভ করে দেখাই দিলাম যে টেমপ্লেটটা আপনারা ইউজ করতে পারবেন। আপনারা এখান থেকে মি লেখা দেখতে পাবেন, নিচের দিকে মিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের আগেও বলেছি এখান থেকে আপনারা একটা জিমেল বা টিকটক বা ফেসবুক দিয়ে আপনারা এখান থেকে একটা লগ ইন করে নেবেন, একটা আইডি খুলে নেবেন। আমার আগে খোলা আছে। এরপর ব্যাগে চলে আসবো। আসার পর এখানে এডিট লেখা দেখতে পারেন, এডিটের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে কেবল যে ফটোটা নিয়ে নিলাম সেই ফটোটার পর আবার চলে যাব। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে লেখা দেখতে পারেন ইফেক্টসের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা দেখতে পারেন ভিডিও ইফেক্টস, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সব যে আমাদের ইফেক্টসগুলো রয়েছে সব ইফেক্টস এখানে শো করছে। দেখতে পাচ্ছেন এক ক্লিকে আমাদের ইফেক্টসগুলো শো করছে। এখানে দেখতে পাচ্ছেন পুরো লেখা, পুরোর পর ক্লিক করতেছে আপনাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু আমাদের এখানে পুরো লেখার যে ইফেক্টসগুলো রয়েছে সবগুলো শো করছে। আমাদের দেখতে পাচ্ছেন যে খুবই ফাস্ট এই যে ক্যাপকাটটা আপনাদের দিয়েছি, এটা খুবই ফাস্ট একটা ক্যাপকাট। এরপর অসংখ্য ইফেক্টস রয়েছে এখানে দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কোনো ঝামেলা হচ্ছে না। এক ক্লিকে আমরা সব ইফেক্টসগুলো আমাদের সামনে চলে আসছে যে ইফেক্টসগুলো রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ইফেক্টস রয়েছে। এখান থেকে যে কোনো ইফেক্টস আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে যে কোনো ইফেক্টস আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপর টিক মার্কে পর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ব্যাগে চলে আসবে। আসার পর অনেকগুলো ফিচার রয়েছে। এখানে ফিল্টার দেখতে পাচ্ছেন, ফিল্টারের পর ক্লিক করব। অনেকেই বলে থাকেন যে ভাই ফিল্টারে আসলে আমাদের যে পুরো যে ফিল্টারগুলো রয়েছে এগুলোতে নো ইন্টারনেট আসে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকারের কোনো নো ইন্টারনেটের এখানে কোনো অপশন নাই। দেখতে পাচ্ছেন যে আমরা খুবই সুন্দরভাবে এই ক্যাপকাটটা ব্যবহার করতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো যে ফিল্টারগুলো রয়েছে এগুলো আপনারা কত সুন্দরভাবে আমাদের সামনে চলে আসছে। এরপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করব। ক্লিক করার পর ব্যাগে চলে আসবো। আসার পর আপনি এদিকে চলে আসবেন। আসার পর স্টিকার লেখা দেখতে পাবেন, স্টিকারের পর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্টিকারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন খুবই আমাদের কলম চলে আসছে। আমাদের ভিডিও এডিট করার সময় কলম আমাদের এই স্টিকারগুলো অনেক দরকার হয়। কোনো প্রকারে কোনো নেট প্রবলেম দিচ্ছে না আমাদের। দেখতে পাচ্ছেন যে খুবই আমাদের তাড়াতাড়ি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন। এরপর টিকমার্ক দিয়ে এরপর ক্লিক করবেন। টিকমার্কের পর ক্লিক করার পর আপনারা অনেকেই বলেন যে আমাদের এই চলে আসে যে টেমপ্লেট, ক্যাপকাটের টেমপ্লেটটা চলে আসে। এর জন্য আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যাপকাট টেমপ্লেট লেখা দেখতে পাবেন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাপকাটের যে অ্যানিমেশনটা ছিল এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন
এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা কলম চলে গেছে। এরপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন, আর আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনার এই যে ভিডিওটা সেভ করে দেখালেন না কোনো ইফেক্টস দিয়ে। এই জন্য আপনাদের একটা ইফেক্টস দিয়ে আমি দেখাই দেবো ভিডিওটা সেভ করা। এরপর আমি ইফেক্টসে চলে যাব, ভিডিও ইফেক্টসের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে পুরো যে ইফেক্টস রয়েছে এখান থেকে আমি একটা ইফেক্টস নিয়ে নিচ্ছি। নেওয়ার পর টিক মার্কের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের আমি সেভ করে দেখাবো। এরপর টেমপ্লেট দেখতে পাবেন, এটাকে ডিলিট করে দিবেন। নিচের দিকে ডিলিট লেখা দেখতে পারবেন, এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্টের পর আপনি এই যে আপনারা অনেকেই বলেন যে ভাই এটা 4K-তে আমাদের ভিডিওটা সেভ হয় না। আসলে এটা যে মোবাইল, আপনার যে মোবাইলটা রয়েছে আপনার মোবাইলের উপর নির্ভর করবে আপনার যে 4K-তে সেভ হবে কি হবে না। যাদের আপনাদের পুনর্বাসনের উপরে থাকবে মোবাইলটা, আপনার তারাই ওই 4K-তে ব্যবহার করতে পারবেন। আপনারা অনেকে বলেন যে ভাই আমরা 4K-তে সেভ করলে 2K-তে সেভ করে, এরকম আর কোনো ঝামেলা হবে না। আপনারা এখন 4K-তে সেভ করলে 4K-তেই আপনারা সেভ করতে পারবেন 1080 যে ভিডিওটা। এবার 4K-এর পর 4K দিয়ে দিবেন, এটাকে ফুল করে দিবেন, এটাকে ফুল করে দিবেন। তারপরে এখানে এক্সপোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হওয়া শুরু হয়ে গেছে। আপনাদের কিন্তু দেখাই দিলাম আমাদের ভিডিওটা সেভ হচ্ছে। এরপর আপনি যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা কষ্ট করে একটা ভিপিএন নামাই নেবেন। আপনারা বাংলাদেশ থেকে যারা ব্যবহার করবেন তাদের কোনো ভিপিএন বা কোনো কিছুর অ্যাপ্লিকেশনের দরকার হবে না, আপনারা এই ক্যাপকাটটাই আপনারা ইউজ করতে পারবেন। এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই রাখবেন নতুন নতুন ভিডিও পেতে।